চলে আসলাম বৈশাখী মেলায় টুকিটাকি কেনাকাটা করতে। তো আজকের ভিডিওটা থাকছে সারাদিন কি কি কাজ করলাম, কোথায় গেলাম, কি কি কেনাকাটা করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে নাস্তা বানাচ্ছি আজকে আলু পরোটা। আর আলু পরোটাটা আলিফ আনান খুব পছন্দ করে, তো মাঝে মাঝে আমি চেষ্টা করি ওদেরকে আলু পরোটাটা বানায় দিতে। তো প্রথমে আমি আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে নিব। সয়াবিন তেল ছিল না, এই জন্য সরিষার তেল দিচ্ছি। আর এখানে আজকে কোনো পানি ব্যবহার করব না, শুধু আলু আর আটা দিয়ে একটা সফট একটা ড্রো করে নিব। এই যে আমি একটা সফট একটা ড্রো করে নিলাম। এখন একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব কিছুক্ষণ রেস্টের জন্য। এখন পরোটাটা বানিয়ে নিব। আর এই পরোটাটা কিন্তু অনেক নরম হয়। তো একদিকে আমি একটা একটা করে পরোটা বানাচ্ছি, আবার ওই দিক দিয়ে আমি নিজে আবার একটা একটা করে বেজে নিচ্ছি, কারণ রাখলে আবার দেখা যায় একসাথে লেগে যাবে। ও নর্মাল পরোটার মতন আলু পরোটাটা একটু নরম হয়। এই তো এখন আমার পরোটা ভাজা শেষ। আর এর সাথে ছিল মিষ্টি কুমড়া ভাজি। তো আলিফ মিষ্টি কুমড়া খাবে না, আনানো খাবে না, তো ওদের জন্য আবার ডিম পোস্ট করলাম। আমি আর আপনাদের ভাইয়া ভাজি দিয়ে খেয়ে নিছি। তারপর এখন সকালে সংসারের কাজে লেগে গেলাম। এই যে খাট ফার্নিচার এগুলো মোছামুছির মধ্যে লেগে গেলাম। তো খাটটা ভালো করে মুছে নিছি, বেডশিট টেবিলটা ভালো করে মুছে নিছি। তো সব ফার্নিচার এভাবে মুছে নিছি। আর সবগুলো তো ভিডিওতে শেয়ার করা যায় না, তাহলে ভিডিও তো অনেক লম্বা হয়ে যায়। তা আমি স্কিপ করে করে টুকটাক অল্প অল্প করে নিয়ে নিছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখন বেডশিটটা চেঞ্জ করলাম, করে আবার বেডশিটটা নতুন একটা বেডশিট বিছাইলাম। এই তো দুপুরে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসলো। কি নিয়ে আসলো জানেন? আলু আর পেঁয়াজ। তো আমি বলতেছি, আমি কি আলুর ব্যবসা করব, পেঁয়াজের ব্যবসা করব? এতগুলো আলু পেঁয়াজ কেন নিয়ে আসছো? দেখেন কতগুলো আলু নিয়ে আসছে, আমি কি এগুলো পচে যাবে না? আলিফ বলে, এত আলু দিয়ে কি করবা আম্মু? আমি বলি, এখন থেকে প্রতিদিন শুধু আলুর রেসিপি বানাবো আর তোমরা খাবা। আলু পরোটা করব, আলুর ডাল করব, আলুর ফ্রেঞ্চ ফ্রাই করব। তো যাই হোক, এগুলো আপনাদের ভাইয়া গোছাইতেছে, আর ওই দিক দিয়ে আমি দুপুরে রান্নায় চলে গেলাম। তো রান্নায় আছে আজকে পাঁচমিশালি শাক, সেটা আমি শুটকি দিয়ে রান্না করব। তো এটা বসিয়ে দিলাম। আর সাথে ছিল দেশি আলু। এটা আবার কিন্তু আমি তেল ছাড়া রান্না করি। এটাও শুটকি দিয়ে রান্না করব। অনেকে আবার আমার ভিডিও দেখলে বলবেন, আপনি কি শুধু শুটকিই খান? আসলে আপুরা ভাইয়েরা, আমার শুটকিটা আমার অনেক পছন্দ। তো বাচ্চারা তো শুটকি খাবে না, তাদের জন্য একটা মুরগি রান্না করতেছি। আর আজকে মুরগিটি একটু অন্যরকম রান্না করতেছি, কারণ হলে মুরগিটা ফ্রিজে ছিল। আর রমজান মাসে তো অনেকগুলো মুরগি নিয়ে আসছিল, তো অনেকদিন মুরগি ফ্রিজে থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য একটু ভেজে রান্না করতেছি। আর এই যে এখানে মিষ্টি কুমড়া চাকবাজি করে নিলাম। আর এই তো ফাইনালি শাক রান্না কমপ্লিট। এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বিকালবেলা মেলায় চলে গেলাম। এই তো মেলায় থেকে কিছু কেনাকাটা করলাম। আর এই যে মেলায় গেছি, জিলাপি খাবো না তা কি হয়, জিলাপি কিনে নিয়ে আসলাম। তারপরে টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।